সুপ্রভাত। আমি সুব্রত গুছাইত ফেসবুক পেজে একটু এসেছি অন্য কারণে। এই যে দেখতে পাচ্ছেন, আমি একটা ব্রিজের ছবি দেখাচ্ছি। এই যে ব্রিজের ছবি, এটা বলতে পারবেন কোথায়? আমি বলে দিচ্ছি। এই ব্রিজটা হয়েছে আমাদের পাঁশকুড়া ব্লকের এবং ময়না ব্লকের আন্ডার প্রজাবাড় এবং পাঁশকুড়ার মধ্যে যোগাযোগ। ময়না প্রজাবাড় থেকে পাঁশকুড়ার মধ্যে যোগাযোগকারী এই কংক্রিটের সেতু নির্মাণ হয়ে সম্পূর্ণ হয়ে আছে। শুধু কয়েকদিনের অপেক্ষা, তারপর শুরু হয়ে যাবে। তো এই মুহূর্তে এই যে ছবি দেখতে পাচ্ছেন, কাজ সম্পূর্ণ হয়ে গেছে। কি সুন্দর বানানো হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এই যে এখন নদীতে যেহেতু বন্যা, একটু দূরে আমি ফটো তুলছি, জুম করছি, দেখতে পাচ্ছেন একটা ভাঙা সেতু রয়েছে। এই সেতু দিয়েই ময়নার সঙ্গে পাঁশকুড়ার যোগাযোগ ছিল। বর্তমানে বন্যা হয়ে যাওয়ার জন্য জলের তোড়ে এই বাঁশের সাঁকো সম্পূর্ণ ভেঙে গিয়ে নষ্ট হয়ে গেছে। এই জন্য মানুষ চলাচল, মানে আমাদের যে ময়নার সঙ্গে যে পাঁশকুড়ার যে যোগাযোগ, সেটা সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে বাঁশের সাঁকো, কি সুন্দর নিচে জল বয়ে যাচ্ছে। আর এই যে কংক্রিটের ঢালাই, ব্রিজ কাজ চলছে। এই যে ব্রিজের রেলিং, আর নিচ দিয়ে কংসাবতী নদী বয়ে চলেছে। এই যে কংসাবতী নদী। এটা হচ্ছে পশ্চিম চিল্কা, যেটা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, এটা পশ্চিম চিল্কা। দূরে গাছপালা কি সুন্দর দেখা যাচ্ছে। আমার ভিডিওর ডান সাইডে পশ্চিম চিল্কা, আর পাশের যে ওই যে পাটা আতনটা দেখা যাচ্ছে যে ভাঙা রয়েছে, এটা হচ্ছে পশ্চিম চিল্কা। আমাদের কংসাবতী নদীর ওপরে ময়না থেকে পাঁশকুড়া যাওয়ার প্রজাবাড় এবং পাঁশকুড়া ব্লকের মধ্যে এবং ময়না ব্লকের মধ্যে যোগাযোগকারী এই সেতু যদি অনেক দিন হয়ে নির্মিত রয়েছে। আর এই ব্রিজ যদি মানে আমাদের চালু হয়ে যায়, তাহলে ময়নার সঙ্গে পাঁশকুড়ার একটা যোগাযোগের খুবই সুন্দর একটা মাধ্যম, মানে যোগাযোগের মাধ্যম এত সুন্দর হয়ে যাবে। সঙ্গে সঙ্গে ময়নার এবং আমাদের পাঁশকুড়া মানে ব্লকের মধ্যে আসা যাওয়া খুব তাড়াতাড়ি করতে পারবে। মানে খুবই উপকৃত হবে কয়েক লক্ষ মানে মানুষের, এবং যাতায়াতের সুবিধা হবে। গাড়ি ঘোড়া থেকে শুরু করে, দেখতে পাচ্ছেন ব্রিজটা কতটা চওড়া, বেশ অনেকটাই চওড়া। আর এখন যেহেতু ব্রিজ সম্পূর্ণ হয়ে রয়েছে, কিছুটা শুধু বাকি রয়েছে একটু, মানে এই যে যোগাযোগের মাধ্যম প্রজাবাড়ির ঘাটের সোজা যে জায়গাটা রয়েছে, ওই জায়গাটা পুরো টোটালি কমপ্লিট হয়ে গিয়েছে। আমাদের পাঁশকুড়া যে পশ্চিম চিল্কা যে জায়গাটা, ওই জায়গাটা একটু এখনও কমপ্লিট হতে বাকি রয়েছে। কিছুটা ঢালাই দিয়ে কংক্রিট বাকি আছে। কাজ সম্পূর্ণ হয়ে যাবে আশা করি ডিসেম্বর বা জানুয়ারি মাসের দিকে। তো তারপর অপেক্ষায় থাকবো আমরা কবে ব্রিজ চালু হয়। এই দেখতে পাচ্ছেন, এই যে এটা দিয়েই যাতায়াত করছে মোটামুটি যারা হেঁটে, যেহেতু ব্রিজ নেই, যারা হেঁটে যাবে তারা আপাতত এই দেখতে পাচ্ছেন এই যে কিছু লোক, এই যে ব্রিজ, এইটা কিছুটা কাজ অসম্পূর্ণ রয়েছে। এইটা আশা করি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এইটা দিয়ে অসম্পূর্ণ রয়েছে, এইটা দিয়ে কাজ হয়ে গেলেই আশা করি ব্রিজ খুব তাড়াতাড়ি সবার জন্য খুলে দেওয়া হবে এবং কয়েক লক্ষ লোকের খুবই উপকৃত হবে এখান দিয়ে যাতায়াতের। দেখতে পাচ্ছেন এখান দিয়ে এই যে একটা সিঁড়ি রয়েছে, এখান দিয়েই সব ওঠা যাওয়া করবে আস্তে আস্তে করে।
দেখতে পাচ্ছেন অনেক যারা আছেন ময়নাতে যাবেন, এই জন্য এই সিঁড়ি ফুট মানে একটা তৈরি হয়েছে, এটা দিয়েই এই যে উঠবে, অনেকে সিঁড়ি দিয়ে উঠছে। এই যে দেখতে পাচ্ছেন অনেকেই দাঁড়িয়ে রয়েছে ব্রিজ দিয়ে, সিঁড়ি বেয়ে ব্রিজ দিয়ে যাতায়াত করবার জন্য, যেহেতু বন্যাতে যোগাযোগ মাধ্যম একমাত্র প্রজাবাড়ির ঘাট ভেঙে গিয়েছে, তো এটা দিয়েই এখন আপাতত সবাই উঠছে। দেখতে পাচ্ছেন সিঁড়ি বেয়ে একটা সবাই ওঠার চেষ্টা করছে, এটা দিয়েই যাতায়াত করছে। এই যে ব্রিজ, কত বড় চাওড়া ব্রিজ, দেখতে পাচ্ছেন এই যে সবাই দাঁড়িয়ে রয়েছে, সবাই উঠছে হালকা হালকা করে। এটা দিয়ে গেলে রামচন্দ্রপুর পৌঁছে যাবে খুব তাড়াতাড়ি, আর সবাই এটা দিয়েই যাতায়াত করছে। নদীতে কংসাবতী নদী এইটা দেখতে পাচ্ছেন, এটা আমাদের পাঁশকুড়া ব্লকের হরিনারায়ণ চক কালোইয়ের সঙ্গে আমাদের পাঁশকুড়ার রায়বাঁধ সংলগ্ন এলাকার যোগাযোগ। এটা দেখতে পাচ্ছেন এই সময় মুহূর্তে প্রচণ্ড জলের স্রোত চলছে, আর কচুরিপানা প্রচণ্ড এইসব যে তীর্ফাগুলো রয়েছে ওর মধ্যে আটকে আছে। তো পশ্চিমবঙ্গ সরকারের সেচ দপ্তর থেকে কচুরিপানা পরিষ্কার চলছে, যাতে কোনো দুর্ঘটনা ঘটতে না পারে, সেই জন্য। দেখতে পাচ্ছেন প্রচণ্ড কচুরিপানা প্রতিবারেই জমে যায়, আর জল বাধা সৃষ্টি হয়।